আমি ওই কাঁচা আম নিয়েছি, কাঁচা আম দিয়ে পোনা মাছের টক বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়াই বসিয়ে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, এরপর আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি ওই যে মাছটা নিয়েছি, মাছে হলুদ এবং লবণ ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা খুব ভালো লাগে, কারণ এখনও গরম পড়েছে, আর একটু টক না হলে তো ভালোই লাগে না। আর জমে যায় ওই পোনা মাছ আর কাঁচা আম দিয়ে টক, আর একটু বড়ি যদি ভেজে দেওয়া যায়, আর বড়ি তো আমি দেবই। এরপর তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে ওই মাছগুলো ভেজে নেব। এই টকের মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা ভাজতে হবে, তাই আমি হালকা করে ভেজে নেব। আপনারা এই মাছের টক কারা কারা খেতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি এক একটা করে তুলে নেব। ওই বড়ি দিয়েছিলাম, আমার নিজের হাতের বড়ি, ঘরের বড়ি দেওয়া। এই বড়িগুলো ভেজে নিচ্ছি। ঘরের বড়ি যে কত আনন্দ খেতে, যত খুশি খাও। আমি দিয়েছিলাম এবছর বড়ি, এই মাছের টকে দিলে সেন্ট হয় প্রচুর। এই বলতে বলতে পরপর আমি তুলে নেব। আমাদের এরকম দাঁড়িয়ে থাকলে এরপর তেল দিয়ে দিয়েছি। অনেক মানুষ আছে না, কিছু ভালো কাজ করতে গেলে না তারা পিছনে লাগে। এই লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, এরপর ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ওই আমটা, একটু তেলে ভেজে নিতে হবে। কিছু একটা ভালো কাজ করতে গেলে না প্রায় অনেকে পিছনে লাগে, এইটা করলো সেটা করলো পিছনে, কিন্তু তারা নিজেরা করতে পারে না। কেউ কোথায় কি করলো সেইটা নিয়ে খুব চর্চায়ও বসে যায়। আর তার যে করে ভালো একটা কাজ করে, তার মানসিকতাও শেষ করে দেয় ওরা। আমি এরপর দিয়ে দেব টমেটো। যে যাই করুক না কেন, আপনি আপনার কাজ করে যাবেন, কোনো কারোর কথা কান দেওয়া উচিত নয়। কান দিলে আরও বেশি কান ভারী হয় এবং মন খারাপ করে। তাই জল এরপর দিয়ে দেব হলুদ, এরপর দিয়ে দেব পোস্ত বাটা। কি সুন্দর ফুটে গেছে দেখ। হ্যাঁ, দারুণ গো মা। সবার মধ্যেই প্রতিভা আছে, কিন্তু আমরা ফুটে তুলতে পারি, অনেকে ফুটে তুলতে পারে না। তার মধ্যে কেন? বিভিন্ন লোকের বিভিন্ন কথাবার্তা এমন কুৎসিতভাবে বলে যে তারা যেন সবার উপরে, আর মেয়েরা যেন কিছু জানে না, মেয়েরা কিছু পারে না। আজকালকার যুগে মেয়েরা তো অনেক এগিয়ে, সব কিছুতে মেয়েরা এত লাঞ্ছিত যে কেন হয়, কেন দুর্বল হয়ে ভেঙে পড়ি আমরা মনে করি যেন আমাদের মানে মনটা শক্ত, তবেও মনে হয় যেন আমরা দুর্বল। কথা বলতে বলতে আমার দেরিও হয়ে গেল। এর কি সুন্দর টকবক করে ফুটছে আমার মাছের টকটা, কিন্তু মাছ তো দেওয়া হয়নি। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। সংসারের অভাব অভিযোগ থাকে, যদি কোনো কিছু কাজ না করা যায়, যদি কিছু কাজ করেন তবে তো দূর হবে, সংসারের অভাব অভিযোগ আর থাকবে না। কিন্তু কুঁড়ে হয়ে যদি বসে থাকেন কি করে হবে? সব সময় সেই দুঃখ অভাব অভিযোগ সেইটা থাকবে। এরপর দিয়ে দিলাম আমি লবণ, একটু উপরে সরিষার তেল দিয়ে দিলাম। শুধু নিজে বাঁচবো নিজে খাবো এরকম করলে তো হবে না। সবাইকে নিয়ে যখন এসেছি, সবাইকে নিয়ে বাঁচতে হবে, সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। দিয়ে দেবো। এরপর ওদের সঙ্গে গল্প করতে করতে এই দেখুন আমার টক রান্নাটা হয়ে গেল। এরপর আমি নামিয়ে নেব। মা কমপ্লিট হয়ে গেল তো দাদা? হ্যাঁ, আর নামিয়ে নেব তো। বাহ, সেন্ট উঠছে জানিস? দারুণ। ওয়াও, মনে হচ্ছে না যেন এই কড়াতেই বসে খেয়ে নি। দারুণ দারুণ।